ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনের ডিএলএডের যারা দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছ তারা অধীর আগ্রহের মধ্যে ছিলে কবে তোমাদের P3 অর্থাৎ এক্সটার্নাল এক্সাম পরীক্ষা হবে। তো চলো, তোমাদের কিন্তু সেই নোটিশ দিয়ে দেওয়া হলো। এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু P3 অর্থাৎ ফাইনাল এক্সটার্নাল এক্সাম 21-23 সেশনের হচ্ছে। তোমাদের যেমনটি বলেছিলাম যে এপ্রিল মাসে তোমাদের কিন্তু ইলেকশনের আগেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো তেমনটি কিন্তু আমরা নোটিশে দেখতে পেলাম যে 8 তারিখ থেকে, অর্থাৎ আজ তো হয়ে গেল তোমাদের এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। যদিও সেক্ষেত্রে 18 এবং 19 তারিখ লোকসভা নির্বাচনের জন্য দুটো ডেট অফ থাকবে, কিন্তু তোমাদের 8 থেকে 24-এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। এবং সেটা কবে হচ্ছে, পার্টিকুলার কোন ডেটটাতে হচ্ছে, সেটা তোমাদের কলেজ থেকে ডেটটা ঠিক করবে। যিনি এক্সটার্নাল আসবেন তার সঙ্গে কিন্তু কনসাল্ট করে সেই ডেটটাকে ঠিক করা হয়। এবং প্রত্যেক দিন 25 জন করে স্টুডেন্টদের পরীক্ষা হবে। যে ক্রাইটেরিয়া সেখানে ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে তাতে কিন্তু 25 স্টুডেন্টস করে প্রত্যেক দিনের পরীক্ষা হচ্ছে। এবং পরীক্ষা কোথায় হবে আমি প্রথম থেকে তোমাদের বলে আসছি, পরীক্ষা কিন্তু তোমাদের কলেজে যে নিয়ারেস্ট স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে, যেগুলো তোমরা এতদিন ধরে পড়িয়েছো, অনেকেই প্র্যাকটিসিং পড়িয়েছো, তো সেই সমস্ত স্কুলগুলোতেই তোমাদের কিন্তু এই P3 অর্থাৎ ফাইনাল এক্সটার্নাল এক্সাম পরীক্ষাটি হচ্ছে 8 থেকে 24 তারিখের মধ্যে। এরপর এক্সটার্নাল যিনি আসবেন তিনি দেখো ডায়েট থেকেও আসতে পারেন, আমরা সেটাও দেখেছি, অনেক কলেজেই কিন্তু এসছেন। আবার অনেক কলেজে কিন্তু সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজ থেকেও এক্সটার্নাল এসে থাকেন। তো যেখান থেকে আসুন না কেন, ওনারা কিন্তু সেই রুল এবং রেগুলেশন মেনটেন করবেন প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন তোমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফাইনাল এক্সটার্নাল এক্সামের কপিটা, অর্থাৎ যে কপিটার মধ্যে বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস একটা করে ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদের লেখা আছে। এবং তোমাদের 4টি করে যে বিষয় রয়েছে সেই 4টি বিষয়ের মধ্যে 2টি সাবজেক্ট পড়াতে হবে, বাংলা এবং ইংলিশের মধ্যে একটা, এবং ম্যাথ ও ইভিএসের মধ্যে একটা পড়াতে হচ্ছে। সেই সংক্রান্ত তোমাদের টিএলএম চার্ট, মডেল, পিকচার যেগুলো ইউজ করবে সেগুলো তোমাদের সেক্ষেত্রে লাগছে। এটা তো ফাইনাল আমাদের এক্সটার্নাল এক্সামের পার্টটা হচ্ছে। এরপর হচ্ছে কি, যে সেই সংক্রান্ত যে কপিগুলো আছে, দেখো কপিগুলো বলতে আমি বহুবার বলেছি যে আমাদের যে আদার্স ইন্টার্নশিপ 2টো কপি রয়েছে, সেই 2টো কপি আমাদের রয়েছে। স্কুল বেসড অ্যাক্টিভিটি, সেই স্কুল বেসড অ্যাক্টিভিটির যে 5টি টপিক রয়েছে সেই খাতাটা, এবং ইন্টারনাল যে কপি রয়েছে সেগুলো তো আছেই। তো এই কপিগুলো কিন্তু তোমরা খুব ভালো করে, যারা এখনও তৈরি করনি, আশা করি প্রত্যেকে করে নিয়েছো, যারা করনি তারা অবশ্যই কিন্তু কপিগুলো করবে। এক্সটার্নাল কিন্তু তোমাদের স্কুল বেসড অ্যাক্টিভিটি কপি এবং স্কুল ইন্টার্নশিপের যে 2টো কপি, এই 3টে, এবং ফাইনাল এক্সটার্নাল যে এক্সাম তোমরা পরীক্ষা দিচ্ছ সেই কপিটা অবশ্যই এগুলো কিন্তু দেখবেন। এছাড়াও তোমাদের কপি রয়েছে, ডেইলি লেসন প্ল্যানের খাতা রয়েছে, এবং ইন্টারনাল টপিক ওয়াইজ কিন্তু খাতা রয়েছে। তো এই খাতাগুলো প্রত্যেকে রেডি করে নাও। এবং পড়ানো, যে বিষয়টা তুমি পড়াবে, হয়তো অনেকে প্র্যাকটিস করছিলে আবার হয়তো ছেড়ে দিয়েছো পরীক্ষা হচ্ছে না বলে, আমি সেটা বলবো যে প্রত্যেকে কিন্তু আবার প্র্যাকটিস শুরু করো। বাংলা বা ইংলিশ যেটা পড়াচ্ছ, ম্যাথ বা ইভিএস যেটা পড়াবে, সেটা কিন্তু এখন আবার সেটাকে প্র্যাকটিস করো, রীতিমতো বারবার প্র্যাকটিস করো, সেটাকে উইথ টিএলএম নিয়ে কিন্তু প্র্যাকটিস করো, কেমন? তাছাড়া কিন্তু পরীক্ষাটা এটা অনেকটাই ডিপেন্ড করছে তোমাদের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। এই পরীক্ষাটা আশা করি খুব ভালো হবে, সেইভাবেই কিন্তু তোমরা তৈরি হও। আর 8 থেকে 24 তারিখের মধ্যে যে সমস্ত কলেজগুলো মোটামুটি পরীক্ষা তো প্রথম দিকে যে সমস্ত কলেজগুলো হচ্ছে বা হবে, সেই আপডেটও তোমাদের সামনে তুলে ধরা হবে যে আজকে কোন কলেজে পরীক্ষা হলো, বা কীরকম প্রশ্ন এক্সটার্নাল জিজ্ঞাসা করছেন ভাইবা খাতা থেকে, কীরকম উনি বিষয়গুলোকে দেখছেন, কীরকম উনি মানে কী বলবো সেটাকে, তোমাদের উনি কীরকম সেটাকে রিভিউ দিচ্ছেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই জানবো।